কয়েকদিন এতটাই গরম যে কোনো কিছুই যেন খেতে ভালো লাগবে না। আর বিকেলে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তাই আজকে নিয়ে চলে এসেছি একটু দেশি চিকেন। আর এই চিকেনের রেসিপিটা আমাদেরকে শেয়ার করবো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে। প্রথমেই তেলে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, মানে অল্প জিরে আর গোটা লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচনো। অল্প একটু পেঁয়াজ কুচনো প্রথম দিয়ে এটাকে অল্প অল্প করে নেড়ে নেবো। এরপর আবার দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজগুলো ছিল, বাকিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একসাথে ভালো করে পেঁয়াজে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। এবার পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা ভালো করে ভাজাটা ভালো হয়, আর বাদামি বাদামি কালারটাও ভালো আসে। অল্প একটু আমরা লবণ দিয়ে দেবেন। এরপরে পেঁয়াজটা আবার ভেজে নেব। এবার পেঁয়াজটা আমি ভালো করে গলে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। লঙ্কা বাটাটা খুব একটা বেশি দেবো না, আজ একটু ঝাল কম দিচ্ছি যেহেতু গরম তো। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দেবো মাংস। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে আর অল্প তেল দিয়ে 0.5 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নেবো। পেঁয়াজের মধ্যে মাংসটা সিদ্ধ হবে। বন্ধুরা দেখবেন, পেঁয়াজের মধ্যে যখন মাংসটা সিদ্ধ করবো না, মাংসটার টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। ভালো করে পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে। সেটা মাখিয়ে নিয়েছি, এবার অল্প ঢাকা দিয়ে দিলাম সিদ্ধর জন্য। এটা একটু গোটা লঙ্কার বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে আবার মাংসের সাথে নাড়িয়ে নেব। আচ্ছা, আমি একটা শুকনো মশলা কিছু নিয়েছি। জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা চাট মশলা, এটা কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা বিরিয়ানি মশলা আছে। সব কিছু দিয়ে একসাথে নিয়ে নিয়েছি। তো মাংসটা দেখুন, পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, আর টমেটোটা গলে গেছে। আজকে যে মাংসটা করবো, সেটা একটু জুসি টাইপের হবে। মশলাটা থাকবে একটু মোটামুটি একটু ঘন ঘন মশলা থাকবে দেখুন। এবার প্রত্যেকটা মশলা মাংসের মধ্যে দিয়ে দেবো, একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়। দিয়ে ভালো করে এটাকে আবার মাখিয়ে নেবো। এরপর আলুটাকে আমি অল্প সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। দেখুন মাংসটা পুরো মশলার সাথে একদম মাখানো হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন। দেখো কত সুন্দর হয়েছে, মাংসটা কষানোটা খুব সুন্দর হয়েছে আজ। আর যেভাবে মা আজকে মশলাটা দিয়ে যেভাবে রান্নাটা করলো, সেইভাবে ঠিক বন্ধুরা সেইভাবে রান্নাটা করলাম। দেখুন দেখতে
খুব ভালো লাগবে, আর খেতে তো আরও দুর্দান্ত হবে আজকে। সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হবে আজকে চিকেনটা। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর যখন দেখবেন মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে ভাববেন যে মাংসটা কষানো হয়ে গেছে। ও পুরো চার সাইডে হালকা করে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছি। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই মাংসের মধ্যে খুব বেশি জল দিলাম না, ভেতরে অল্প পরিমাণ জল দিলাম, একটু মাখা মাখা টাইপের মাংসটা করবো। আর মাংসের ঝোলটা ফুটে গেছে এবারে। মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিলাম। মাংসের কালারটা এসেছে দেখুন বন্ধুরা, আজকে একটু জলটা কম দিয়েছি আর একটু মাখা মাখা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে দেখছেন, একদম মাখা মাখা টাইপের হয়েছে। আর এর যে এটা আপনি ভাতের সাথে রুটির সাথে যে কোনোভাবে যে মাংসটা খেতে পারবেন আপনারা।